আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আরএস টিউটোরিয়াল। আজ আমরা ক্লাস 8-এর 12 নম্বর উপপাদ্যটা করছি। বলেছে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলোর পরিমাপের সমষ্টি 2 × n-2 সমকোণের সমান। এখানে দেখো বলা হয়েছে যে একটা যে কোনো বহুভুজ তার বাহুর সংখ্যা হচ্ছে nটি। যে কোনো সংখ্যা হতে পারে, দুটি নয়, 4টা 5টা 6টা, যে কোনো সংখ্যা হতে পারে। তো n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলো অর্থাৎ কি ভিতরের দিকে যে কোণগুলো আছে, ধরো এখানে যদি আমি একটা পঞ্চভুজ নিলাম, সাপোজ আমি একটা পঞ্চভুজ নিলাম 5টা বাহু, তো এইটা হয়ে গেল আমাদের পঞ্চভুজ। তো এই পঞ্চভুজটার যে ভিতরের দিকে যে কোণগুলো আছে, অন্তঃকোণগুলো আছে, সেই অন্তঃকোণগুলোর সমষ্টি, অন্তঃকোণগুলোর যোগফল বলেছে 2 × n-2 সমকোণের সমান। অর্থাৎ এখানে কি হয়ে যাবে, 2 ইন্টু কটা বাহু, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5 - 2 সমকোণ এর সমান। সমান কত হয়ে যাবে, তাহলে 2 × 5 - 2 মানে কত, 3। সমকোণ মানে কি, এক সমকোণ মানে 90 ডিগ্রি। এত সমকোণ মানে কত ডিগ্রি, তাহলে ওইটা ইন্টু 90 ডিগ্রি, তাই না? তাহলে সমান কত হয়ে যাবে, দেখো 2 × 3 = 6, 6 × 9 = 54, 540 ডিগ্রি। বোঝা গেল? কিংবা 2 × 3 = 6, 6 সমকোণ। তো এই হচ্ছে গিয়ে প্রমাণ উপপাদ্য। তো এটাকেই প্রমাণ করছি, দেখো ধাপে ধাপে প্রমাণ করছি। আমি একটা যে কোনো বহুভুজ এঁকে নিয়েছি, একটু বড় সড়ো বহুভুজটা এঁকেছি। দেখো এখান থেকে এ থেকে শুরু হচ্ছে, এ থেকে বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। আরও বাড়ানো যায়, কিন্তু এটা আর বাড়ালাম না, এত পর্যন্ত রাখা হয়েছে। অর্থাৎ কটা বাহু হলো তাহলে, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আর একটা 8টা। বোঝা গেল? এই মাঝেরগুলো হচ্ছে আমি কর্ণগুলো আগে এঁকে নিয়েছি। হ্যাঁ, তো এবার দেখো শুরু করছি। উপপাদ্য করতে গেলে প্রথমে কি লিখতে হয়, কি কি দেওয়া আছে, মানে প্রদত্তগুলো কি কি আছে। তো দেখো প্রদত্ত কি কি আছে। তো এটা একটা বহুভুজ আঁকলাম, তো তার বাহুর সংখ্যা কতগুলো, আরও তো বাড়বে, তো এনটাই ধরি, যেহেতু এখানে এন সংখ্যক বলেছে আমি এনটাই ধরছি। 7, 8, 9, 10 তোমরা যেটা খুশি সেটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু এখানে বলা আছে এন সংখ্যক, তাই জন্য আমাদেরকে এন সংখ্যক ধরেই অঙ্কটা করতে হবে। তো দেখো প্রদত্ত কি কি দেওয়া আছে, ধরি এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, এরকম করে করে বাড়তেই থাকবে। তো একটি এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ। বাহু বিশিষ্ট বহুভুজ। তাহলে প্রামাণ্য কি আছে, প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে, যে এই n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলোর পরিমাপের সমষ্টি 2 × n-2 সমকোণের সমান। অর্থাৎ কি, n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 × n-2 সমকোণ। তো এইটা আমাদের প্রমাণ করতে হবে। এবার দেখো একটু অঙ্কন করতে হবে। এই অঙ্কনটা আমি আগেই করে নিয়েছি। তো অঙ্কনটা কি, যে এই বহুভুজটা যে আছে তার কর্ণগুলো এঁকে নিতে হবে। তো এদের কর্ণটা কি, দেখো এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, এই যে বহুভুজটা আছে না, তো এদের কর্ণগুলো কি হয়ে যাবে, এ সি, এ ডি, এ ই, এ এফ, এ জি আর এ জি। এই কটা হচ্ছে ওর কর্ণ, মানে 1টা 2টা 3টা 4টা 5টা হয়ে গেল ওর কর্ণ।
তো দেখো কর্ণগুলো আমি লিখে দিচ্ছি। তাহলে এসি, এডি, এই, এএফ, এজি, এইচ, ডট ডট করে যদি আরও থাকে তাহলে এটা আরও হবে, এই যে এখানটা হতো, তাই না? তো এরকম করে করে কর্ণগুলি আঁকলাম। তারপরে দেখো প্রমাণ শুরু হয়ে যাচ্ছে। তো দেখো জিনিসটা অঙ্কনের ফলে কি হলো, অঙ্কনের ফলে হলো কি, দেখো এটা একটা কর্ণ অঙ্কন করলাম। তো তো এই যে কর্ণগুলো অঙ্কন করলাম তার ফলে দেখো কিছু ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? আচ্ছা, আমাদের এখানে বাহুর দৈর্ঘ্য কতগুলো ছিল? বাহু 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তো এই যে বাহুগুলো আছে, এই বাহুগুলোর যে কর্ণগুলো আঁকা হয়েছিল সেই কর্ণগুলো অঙ্কনের ফলে কটা ত্রিভুজ হয়েছে? দেখো 1টা 2টো 3টা 4টা 5টা 6টা, তাই 6টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। 8টা বাহু ছিল, 6টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। অর্থাৎ কি, এনটা যদি বাহু থাকে তাহলে কটা ত্রিভুজ উৎপন্ন হবে? এনটা যদি বাহু থাকে তাহলে হবে কত? n-2টা ত্রিভুজ উৎপন্ন হবে। ভালো করে বুঝো ব্যাপারটা। 8টা বাহু ছিল, 8টা বাহু ছিল, কটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে? 6টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। যদি এনটা বাহু থাকে তাহলে কতগুলো ত্রিভুজ উৎপন্ন হবে? n-2টি ত্রিভুজ উৎপন্ন হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখানে তো লিখে দাও ভালোভাবে। দেখো তাহলে কি হবে, যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজটির কর্ণগুলি অঙ্কনের ফলে n-2 সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হয়েছে। বোঝা গেল জিনিসটা কি লিখলাম? এটা যদি n সংখ্যক বাহু বিশিষ্ট একটা বহুভুজ হয়, তো এই বহুভুজের যে কর্ণগুলো, সেই কর্ণগুলো আঁকার ফলে n-2 সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এবার দেখো ত্রিভুজের অন্তঃকোণগুলো সমষ্টি কত? আমরা সবাই জানি 180 ডিগ্রি, অর্থাৎ 2 সমকোণ। তাহলে একটা ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে এখানে কতগুলো ত্রিভুজ আছে? এটাতে আছে আমাদের মোট 6টা ত্রিভুজ আছে। দেখো তাহলে 6টা ত্রিভুজের অন্তঃকোণগুলো সমষ্টি কত হয়ে যাবে? 180 × 6। আর আমাদের এইখানটা যদি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের বলেছে, n-2 সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তাহলে n-2 সংখ্যক ত্রিভুজের ক্ষেত্র এই অন্তঃকোণগুলো সমষ্টি কত হয়ে যাবে? ওইটা ইন্টু 180 ডিগ্রি। দেখো ভালোভাবে লিখছি তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। যে অতএব ABCDEFGH ডট 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 দিলাম, বহুভুজটির অন্তঃকোণগুলোর সমষ্টি সমান কত হয়ে যাবে? এই যে n-2 সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি। তাহলে এই এত সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হয়ে যাবে? তাহলে সমান
আচ্ছা এখানটাতে সমানটা করছি, এটা কেটে দাও, এখানে সমানটা লিখছি। সমান এই যে n মাইনাস 2 সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি সমান কত? n মাইনাস 2 ইন্টু 2 সমকোণ, ব্র্যাকেটে লিখে দাও। আমরা জানি একটি ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি সমান 2 সমকোণ। তো n মাইনাস 2 সংখ্যক ত্রিভুজের অন্তঃকোণের সমষ্টি কত হয়ে যাবে? n মাইনাস 2 ইন্টু 2 সমকোণ সমান, আমাদের কি চেয়েছে দেখো, 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ চেয়েছিল না, এই যে এখানে লিখেছি 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ, এর সমান লিখে দিই এটা 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ। তো এটাই হয়ে গেল প্রমাণিত, একদম সহজ। আসলে এই রিলেটেড অনেক অঙ্ক আছে, এই যে 2 ইন্টু n মাইনাস 2 সমকোণ যেটা বার করলাম সেই রিলেটেড অনেক অঙ্ক আছে, এই প্যাসেজটাতেই দেখবে। তো আজকের মতো এইটুকু থাকুক, পরে আবার অন্য ভিডিওতে অন্য উপপাদ্য করব। আজকের মতো বাই।